সবাই শুনতে পাচ্ছ তো? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমার একটাই খাতা দেখা হয়েছে এখনো। আমি বাকিগুলো যতদূর সম্ভব কালকের মধ্যে দিয়ে দিতে পারবো আশা করছি। ঠিক আছে? আর এখন আমি এইগুলো নিয়েই আলোচনা করি, কে কি লিখেছো সেটা আমার দেখা না হয়ে থাকলেও তোমাদের তো মনে আছে। তোমাদের কোনো অঙ্ক নিয়ে সমস্যা থাকলে সেটা নিয়ে আলোচনা হোক। আর তারপরে আমি খাতাগুলো পাঠিয়ে দেবো। চলো শুরু করি। প্রথম অঙ্কটা কারো আটকেছে? না স্যার, করেছি। তাহলে আমরা সলভের দিকে চলে যাই, কারণ কিছু টেমপ্লেট পরবর্তীকালে আমাদের দরকার হবে। In a mess, there are 30 boarders. When 10 new boarders came, the expenses of the mess increased by 400 per month, while the average expenditure per head diminished by rupees 30. What was the original monthly expenses? কিভাবে করা যায় একটু বলো। প্রথমেই ধরে নিই মোট যে মাসিক এক্সপেন্ডিচার, মানে মোট মাসিক ব্যয়, সেটা ইকুয়াল টু এক্স। এবারে কি বলেছে? 10 জন নতুন এসেছে। তাহলে আগে আবাসিকের সংখ্যা কত ছিল? 30। সংখ্যা ছিল 30 জন। 10 জন আসার পর ঠিক সংখ্যা এখন 30 যোগ 10, 40 জন। আগে মাথা পিছু ব্যয় ছিল কত? আমার টোটাল ছিল এক্স, আর আবাসিক সংখ্যা ছিল 30। তাহলে টোটাল এক্স বাই 30 এত টাকা। নতুন মাথা পিছু ব্যয় কত হবে? নতুন মাসিক ব্যয় দাঁড়িয়েছে কত? 400 টাকা বেড়েছে বলছে। এক্স প্লাস 400/40। হ্যাঁ, তাহলে এখন এক্স প্লাস 400 হচ্ছে মোট ব্যয় এত টাকা। আর তাহলে নতুন মাথা পিছু ব্যয় এক্স প্লাস 400/40 টাকা। এবারে বলল যে আসলে কিন্তু মাথা পিছু ব্যয় যেটা, সেটা কমেছে 20 টাকা। তার মানে এই নতুন ব্যয়টা আগের ব্যয়ের থেকে 20 টাকা কম। অর্থাৎ প্রশ্নানুসারে এক্স বাই 30 মাইনাস 20 ইকুয়াল টু এক্স প্লাস 400/40। তাহলে এখান থেকে আমরা সমীকরণ সলভ করা শুরু করি।
40 দিয়ে গুণ করে দিই, 40x/30, তার মানে 4/3 x মাইনাস 800, 40 ইন্টু 20। এটা আমি একটু স্টেপ জাম্প করলাম, তোমরা কিন্তু ওই 40টা দিয়ে সবটাকে গুণ করে পরের লাইনে এগুলো করো। x+400, তাহলে 4/3 x মাইনাস x ইকুয়াল টু 400 প্লাস 800। তাহলে এটা থেকে কি হয়, 1/3 x আসে, মানে x/3, সেইটা সমান সমান দাঁড়ালো 1200। তাহলে x সমান সমান 1200 গুণ 3, অর্থাৎ 3600। উত্তর কি হবে তাহলে? কি জানতে চেয়েছিল আমাদের কাছে? অরিজিনাল মান্থলি এক্সপেন্স। তাহলে প্রথমে মেসটির মাসিক ব্যয় ছিল 3600 টাকা। এটা আশা করি সবাই পেরেছিলেন, কোনো অসুবিধা নেই। নেক্সট অঙ্কে আমরা চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 2, average salary per head of all workers in a company is 600. সব কর্মচারীদের অ্যাভারেজ বা গড় ইনকাম হচ্ছে 600 টাকা। The average salary per head of 12 officer is rupees 4000. আচ্ছা, তাহলে কর্মচারীদের মধ্যে ভাগ আছে, অফিসার আর ওয়ার্কার অর্থাৎ শ্রমিক। অফিসারদের অ্যাভারেজ স্যালারি হচ্ছে 4000 মাসে, আর বাকিদের 560 করে। ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স ইন দ্য কোম্পানি। তো এটাও নর্মালি শুরু করি। ধরি কারখানাটির মোট কর্মচারী সংখ্যা সুচন্দ্রার 9টা থেকে ক্লাস, সেটা অনলাইন তো নাকি অফলাইন? না স্যার, অনলাইনেই। আচ্ছা, একটু 2-5 মিনিট এদিক ওদিক হলে অসুবিধা হবে? স্যার আসলে ওখানে ক্লার্কশিপকে টার্গেট করে এই মাসটা করাচ্ছেন, তো উনি একটা টাইম সেট করে দেন ওই লেখার জন্য, তো ওই জন্য তাড়াতাড়ি আচ্ছা ঢুকে যায়, আচ্ছা, কারণ তার বাইরে হলে উনি ঠিক চেক আছে করবেন না। ঠিক আছে, তোমার এমনিতে কোনো অসুবিধা নেই তো? এখানে সব আমার তোমার খাতাটা দেখা হয়নি আসলে এখনো। স্যার আমার ফার্স্ট অঙ্কটাই ভুল হয়েছে, আমি দেখলাম এখন। আমার উত্তর হ্যাঁ হ্যাঁ, 2100 এসছে সামহাও কিছু করে। আমার সমস্যা হয়েছে 4 নম্বর অঙ্কে, কারণ ওটা শর্ট ট্রিক দিয়ে করে অভ্যেস, আমি কিছুতেই ওটা পারছিলাম না, ঘেঁটে যাচ্ছিল। আর একটাও ইলেকশনের অঙ্ক আছে, ওটাও আমার ভুল হচ্ছিল। আচ্ছা, তাহলে সেগুলো আমরা চটপট দেখে নিই। আমি তাড়াতাড়ি করেই করছি, ঠিক আছে? আচ্ছা স্যার। কারখানার মোট কর্মচারীর সংখ্যা ধরা যাক x জন, যেখানে x is not equal to 0। আর এখানে আমি একটুখানি স্টেপ জাম্প করছি, কেমন? কারণ তোমরা তো ওই খুঁটিনাটি গুলো এখন জেনেই গেছো। সব হ্যাঁ স্যার, কর্মচারী, অসুবিধা নেই। হ্যাঁ, সব কর্মচারীর গড় বেতন কত? 600 টাকা। সুতরাং বলছি, কিছু অঙ্কে তো লিঙ্ক আপে হয়ে যায়, সেগুলো কি করব না, এইভাবেই করব? কিরকম? না মানে এই অঙ্কটা লিঙ্ক আপেও আমরা করেছিলাম, তো ওই জন্য আমার লিঙ্ক মাথায় আপে দেখি মানে? এটা লিঙ্ক আপ প্রসেসে আর কি। মানে কিরকম বলো, আমি টার্মটার সাথে পরিচিত নই।
ওটা অ্যাকচুয়ালি টার্মটা হচ্ছে ওই রাইসের টার্ম লিঙ্ক আপ, কিন্তু ওটা অ্যালিগেশন বলে। হ্যাঁ হ্যাঁ, অ্যালিগেশন। ও আচ্ছা, অ্যালিগেশন দিয়ে করেছো? না স্যার, করিনি, বাট এই অঙ্কটা দেখলেই আমার ওইটাই মাথায় এলো তো, ও, তাই জন্য না, আমি করিনি, ওটা করো না। ভুল করেছি। আমি একটা আচ্ছা। জিনিস একটু পরামর্শ দিই, সেটা হচ্ছে তুমি এখন যেহেতু অ্যাকাস্টামড শর্ট প্রসেসে অঙ্ক করতে, এটা অসুবিধে হবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমরা গল্প বানাবো, ঠিক আছে? তো ফলে তোমার আগে যেরকম অ্যাপ্রোচটাই থাকতো যে কি করে ছোট বানাবো, এটাকে পুরো 180 ডিগ্রি ঘুরিয়ে দাও। এবারে তুমি নিজে ভাবো যে তুমি যদি অ্যালিগেশনে অঙ্কটা করো, তাহলে ওখানে লেখার স্কোপ কতটা পাবে? নেই খুব একটা, তাই না তো? স্যার। তো এইবারে তখন তোমার একটা 5 নাম্বারের অঙ্ক তুমি শর্ট প্রসেসে করছো, প্রথম কথা হচ্ছে ওনারা এক্সপেক্ট করবেন তুমি লং প্রসেসে করো। তাতেও যদি শর্ট প্রসেস তারা দেখেন, হয়তো নাম্বার দেবেন, কিন্তু পুরোটা দেবেন না। যেরকম আমি যদি অ্যালিগেশনে এটা পেতাম, তুমি যতই ভালো লেখো ওটায়, আমি হয়তো 3 বা ম্যাক্সিমাম খুব ভালো লিখলে 4 দিতাম। তাহলে এখানে কিন্তু গ্যাপটা তৈরি হয়ে যাবে। তো তোমাকে একদম ফান্ডামেন্টাল প্রসেসে এখানে এগোতে হবে, ঠিক হ্যাঁ আছে? স্যার, ঠিক চলো আছে। এগোই। কর্মচারীর মোট বেতন তাহলে 600 ইন্টু এক্স টাকা, ইন্টু 600 এক্স টাকা। এবারে অফিসার আছে 12 জন। 12 জন অফিসারের, মানে অফিসারদের গড় বেতন ৳4,000। সুতরাং 12 জন অফিসারের মোট বেতন 4,000 ইন্টু 12, 48,000 টাকা। এবারে বাকি 12 জন অফিসার বাদে শ্রমিক সংখ্যা কত হবে? টোটাল কর্মচারী সংখ্যা হচ্ছে এক্স জন, অফিসার চলে গেল 12, তাহলে এক্স মাইনাস 12 জন হচ্ছে শ্রমিক সংখ্যা। এবারে শ্রমিকদের গড় বেতন কত? 560 করে। হুম, ঠিক বলেছে সুখেন্দু। প্রিয়তোষ চুপ কেন? একটু পার্টিসিপেশন চাই তো। দেখছি। হ্যাঁ হ্যাঁ, চলছে। আচ্ছা, আছি তাহলে স্যার। এক্স মাইনাস 12 জন শ্রমিকের মোট বেতন 560 গুণ এক্স মাইনাস 12, এত টাকা। তাহলে এই দুটোকে যোগ করে, মানে অফিসারদের 48,000 আর এখানে এই জিনিসটা, এটা যোগ করেই আমার 600x আসার কথা, তাই না? কারণ এটা আমার টোটাল সবকিছু মিলিয়ে, আর এইটা অফিসারদের আলাদা, এটা শ্রমিকদের আলাদা। তাহলে প্রশ্নানুসারে 560 ইন্টু এক্স মাইনাস 12 প্লাস 48,000, সেটা সমান সমান 600x। তাহলে এইবারে আমরা করে ফেলি। 560x মাইনাস এইটা একটুখানি করে দাও আমাকে, 6720। 6720 ইকুয়াল টু 600x। তাহলে 560x কে এইদিকে নিয়ে চলে আসি, 600 থেকে গেল, তাহলে 40x ইকুয়াল টু, এটা যাবে 0, কি কি থাকবে বলো? কত? 41280। 41280। 41280, একদম ঠিক। তাহলে এখানে x ইজ ইকুয়াল টু 41280 ডিভাইডেড বাই 40।
1032। 1032। সুতরাং কারখানার মোট কর্মচারী সংখ্যা 1032 জন। নেক্সট। আচ্ছা, এটায় কারো সমস্যা আছে? সমস্যা না থাকলে স্কিপ করে যাচ্ছি, কারণ সময়ে ওর একটু গন্ডগোল আছে। স্যার স্যার হয়েছে। এটা আমার হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়েছে। বলছি উত্তরটা এটা স্যার একটু মিলিয়ে দেবেন, অন্যদের কি কি হয়েছে উত্তর? হ্যাঁ একটু 24,000। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, পরে আবার অনেকে দেখবে তো, আমি শর্ট মানে হাত চালিয়ে করেই দিই এটা। বলেছে, প্রশ্নটা আর পড়ছি না। যদু স্পেন্ড এত 4.7 months এত নেক্সট। আচ্ছা, প্রথম 7 মাসে যদুর গড় খরচ হচ্ছে, গড় ব্যয় 1694.70 টাকা। তাহলে প্রথম 7 মাসে যদুর মোট ব্যয় 1694.70 ইন্টু 7 টাকা। পরের 5 মাসে যদুর গড় ব্যয় 1810.50 টাকা। সুতরাং পরের 5 মাসে যদুর মোট ব্যয় 1810.50 ইন্টু 5 টাকা। তাহলে মোট খরচ কত হলো? এটা ইন্টু মানে এই দুটোকে যোগ করে দেব। কত এসছে একটু বলো তো এটা করে। স্যার যোগ করে ওজনের বলবো? যোগ না, ইন্ডিভিজুয়ালি। স্যার ওপরেরটা হচ্ছে 1182.90। 1 1 1 8 8 6 2 2.90 টাকা। আচ্ছা, আর এখানে 9052.50। 9052.50। এত টাকা। সুতরাং সমগ্র বছরে যদুর মোট খরচ 11,862.90 প্লাস 9052.50 টাকা। কত হলো? 20915.40। 20915.40 টাকা। ঠিক আছে, অসুবিধা নেই। এবারে সঞ্চয়ের কথা বলেছে, আর আমার কাছে জানতে চেয়েছে আয়ের কথা। আমরা জানি আয় থেকেই ব্যয় আর সঞ্চয় বেরোয়। মোট আয় সমান সমান মোট ব্যয় প্লাস, আচ্ছা এখানে বাৎসরিক বলেছে, তাহলে সবকটা সাথে বার্ষিক যোগ করে দিই। বার্ষিক মোট আয় সমান সমান বার্ষিক মোট ব্যয় প্লাস মোট বার্ষিক সঞ্চয়। সুতরাং মোট যদুর মোট বার্ষিক আয় সমান সমান, আগের হচ্ছে ওই 20915.40 প্লাস হচ্ছে সঞ্চয় 3084.60 এত টাকা ব্র্যাকেট করবে। তাহলে কত হলো? স্যার এটা 24,000। 24,000।
24,000 টাকা। এটা বার্ষিক। আমার কাছে কি জানতে চেয়েছে? হোয়াট ইজ মান্থলি স্যালারি। জানতে চেয়েছে। সুতরাং যদুর মাসিক আয় হবে 24,000 ভাগ 12 সমান সমান 2,000 টাকা। এটাই আমার আনসার। নেক্সট 4 আটকেছে। বলছে রিনা ট্রাভেলস ফ্রম এ টু বি 3টে সেগমেন্টে ভাঙা হয়েছে, 1 2 3টে। এ থেকে বি তে টোটাল আমরা যদি এক্স ধরি, তাহলে প্রথম 1/3 হচ্ছে x/3, পরেরটাও x/3, থার্ডেরটাও x/3, 3টে x/3 সেগমেন্ট আছে। এটাকে ধরা যাক পি আর কিউ, দুটো পয়েন্ট। তাহলে এপি হচ্ছে x/3, পি কিউ x/3 আর কিউবি x/3। কি বলেছে? 3টে কত কত স্পিডে ও গেছে সেই ডেটা আমার কাছে আছে। তার মানে আমার কাছে পরোক্ষে তার যেতে কত সময় লেগেছে সেটাও আমি জানি। আমি প্রথমেই ধরি এ থেকে বি মোট যাত্রাপথের দূরত্ব এক্স কিসে দিচ্ছে? কিলোমিটার। হ্যাঁ, কিলোমিটার পার আওয়ার, তাহলে কিলোমিটারেই ধরো কিমি, যেখানে এক্স ইজ নট ইকুয়াল টু 0। তাহলে প্রথম ক্ষেত্রে এপি সমান সমান প্রথম 1/3 1/3 দূরত্ব সমান সমান x into 1/3 equal to x/3। এপি দূরত্ব অতিক্রম, আচ্ছা রিনা, তাই তো? রিনা এপি দূরত্ব অতিক্রম করে কত ভেলোসিটি নিয়ে? প্রথমে একটা 4, তাহলে 4 kmph নিয়ে, কিলোমিটার পার আওয়ার নিয়ে। এপি দূরত্ব গতিবেগে। সুতরাং তার ভ্রমণ সময় কত? এপির ক্ষেত্রে এপি দূরত্ব অতিক্রম করতে তার ভ্রমণ সময় কত? x/3/4। একদম, x/3 টোটাল ডিভাইডেড বাই 4। কারণ আমরা জানি দূরত্ব বাই সময় সমান সমান গতিবেগ। তার মানে দূরত্ব বাই বেগ সেটা সমান সমান সময়। সুচন্দ্র, বুঝেছো? হ্যাঁ স্যার। তাহলে অনুরূপ ভাবে বাকিগুলো আর করার দরকার নেই। অনুরূপে পি কিউ দূরত্ব অতিক্রম করতে তার ভ্রমণ সময় কত হবে? এটা কি হলো তাহলে? x/3/4 মানে x/12। ওটা কত হবে? x/3/5 মানে x/15 ঘন্টা। এত ঘন্টা। আবার অনুরূপে কিউবি দূরত্ব অতিক্রম করতে তার
ভ্রমণ সময় কত হবে? x/3/4.5। তাহলে x/3 4.5 কত হবে? স্যার 13.5। 13.5। 13.5 মানে 135 আর উপরে গেল 10। 2x/27। তাহলে 2x/27 ঘন্টা। এইটা গেল যাওয়ার সময়ের গল্প। এবারে বলছে অন রিচিং বি শি রিটার্নস টু এ, আবার সেটা আবার 4 কিলোমিটার/আওয়ারে। তাহলে তার এই যাতায়াতে মোট অ্যাভারেজ ভেলোসিটি জানতে চেয়েছে। তাহলে আমার এইটায় অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা কি আমরা জানি, টোটাল যাত্রাপথ বাই টোটাল টাইম। তাহলে এটা আমরা কি করলাম, যাওয়ার সময়, আসার সময় ভ্রমণ সময়টা বের করতে। হ্যাঁ, তাহলে এই গোটাটা গেল যাওয়ার সময়। এবারে হচ্ছে ফেরার সময়। ফেরার সময় রিনার অতিক্রান্ত মোট দূরত্ব কত? এক্স 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 কিমি। রিনার গতিবেগ কত ছিল? 4 কিলোমিটার। গড় গতিবেগ 4 কিমি প্রতি ঘন্টা। সুতরাং ফেরার সময় তার ভ্রমণ সময়, বা ফেরার ক্ষেত্রে লেখো, দুটো সময় শুনতে খারাপ লাগে, ক্ষেত্রে তার ভ্রমণ সময় x/4 ঘন্টা। সুতরাং সমগ্র যাতায়াতে যাত্রাপথ তার গড় গতিবেগ, যাওয়ার সময় এক্স, ফেরার সময় এক্স। যাওয়ার সময় কতগুলো টাইম পেয়েছি? x/12, x/15, 2x/27, আর ফেরার পথে x/4। এইটাকে এবার আমাকে সলভ করতে হবে। এত কিলোমিটার/আওয়ার, এটা বাংলায় লিখো। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? উপরে 2x আর নিচে x যদি কমন নিয়ে নাও, 1/12, 1/15, 2/27 আর 1/4। কত কি হবে একটু বলো? 540 এলসিএম হচ্ছে। আচ্ছা, একবারে ইয়ে সলভ করেই বলো। স্যার লাস্টেরটা আপনি গণিত চিহ্ন দিয়েছেন, ওটা প্লাস হবে। কোনটা বলো তো? 1/4 ও আসবে, 1/4। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। কত হচ্ছে তাহলে? নেট ফ্র্যাকশনটা কত হচ্ছে? কত বাই কত আসছে? 135/32 আসছে। 135/32। তাহলে এটাকে সলভ করলে অ্যাপ্রক্সিমেটলি 4.3 এরকম কিছু একটা আসবে। 4.22 আসছে। হ্যাঁ, তাহলে 4.2 অ্যাপ্রক্সিমেটলি, বা এটাকে ফ্র্যাকশনেও রেখে দিতে পারো, 4 পূর্ণ। এটা স্যার পুরোটা আসছে 4.21875। তো এটাকে আমরা হ্যাঁ, 32 যখন আসবে, টোটাল 5টা আসবে ইয়ের পরে, কিন্তু ওটা করার দরকার নেই। আমি বলতে চাইছি যে এখানে যখন তোমার হয়ে গেল 4/32 কত হয় বলো? 128। 128। তাহলে 7, 4 পূর্ণ 7/32 কিলোমিটার/ঘন্টা লিখে দাও। ওটার অতটা করার দরকার নেই। 2 এর ভ্যারিয়েন্ট যখন আছে মিলবে।
আমি 4.22 করেছি আর কি, যেটা আপনাকে সাবমিট করেছি। ঠিক আছে, অসুবিধা মানে সেরকম গর্হিত কাজ কিছু নয়, কিন্তু এইটা এক্সাক্ট ভ্যালুও হলো, আমার ক্যালকুলেশনও বাঁচলো। আর আমাকে হুম। পয়েন্টেই যে করতে হবে ওরকম কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট। সুচন্দ্রা, আর কি আছে? হ্যাঁ স্যার, একটা ইলেকশনের অঙ্ক ছিল। আচ্ছা, এটা একটু ভালো অঙ্ক, এটাও করে দিই। তো এটা একটু বড় হবে, করেছো? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার, করেছি। করেছি। এটা কত নম্বর হবে রে? 5। In factory salary of each worker এত থেকে এত হয়েছে, নাম্বার অফ ওয়ার্কার কমেছে 26%। 26% দিনই তো, একটু 26.23%। টাইপের হ্যাঁ স্যার, আছে, 26.23। তাহলে এইখানটা একটু গন্ডগোল আছে। 26.23%। Find the percentage increase or decrease in total amount of salary. কি করব? প্রথমে ধরে নেব আগে আর পরে ইচ ওয়ার্কারের স্যালারি কত ছিল। ধরি প্রত্যেক শ্রমিকের প্রাথমিক বেতন ছিল 22, ওয়ার্কারকে এক্স ধরিস, এটাকে তাহলে ওয়াই ধর, 22Y, ও পরবর্তী ক্ষেত্রে বেতন হলো 25Y, যেখানে Y is not equal to 0। তাহলে আগে আর পরের বেতন পেয়ে গেলাম। আচ্ছা, মোট কর্মচারী সংখ্যা কত ধরবো? এক্স ধরি। মোট কারখানার মোট, আরো ধরি কারখানার মোট শ্রমিক সংখ্যা এক্স। আগে শ্রমিকদের মোট বেতন কত ছিল তাহলে? x into 22y। প্রথমে 22x। 22Y হচ্ছে এটা, তাহলে 22XY। পরবর্তীকালে শ্রমিকদের মোট বেতন হলো, ও নাম্বার অফ ওয়ার্কার তো আবার ওটা কমেছে না? আচ্ছা আগে আচ্ছা বার আচ্ছা। করতে হবে। পরবর্তীকালে তাহলে আগে কারখানার মোট শ্রমিক সংখ্যা ছিল এক্স, পরবর্তীকালে মোট শ্রমিক সংখ্যা কত হবে? x মাইনাস x এর 26.23%। হ্যাঁ, এক্স মাইনাস এক্স এর
26.213%। এতজন কত হয়েছে? বেরোচ্ছে আপনার মানে 11x/15। 73, হ্যাঁ 11x/15, 11x/15। 15 জন, আচ্ছা। সুতরাং পরবর্তীকালে কারখানার শ্রমিকদের মোট বেতন হলো এখন হয়েছে 25y ইন্টু 11x/15, তাহলে 5 3 55xy/3। 55xy/3, এত। তাহলে এত টাকা, এরও এত টাকা। এবারে এইটারই পার্সেন্টেজ ইনক্রিমেন্ট মানে জানতে চেয়েছে যে এই 22xy টাকা থেকে 55xy/3 টাকা হলো, কতটা বাড়লো। সুতরাং বাড়লো না কমলো, সবার আগে আমাকে এটা ভাবতে হবে। এ তো 1 এর ঘরে চলে আসবে, কারণ 3/22 66 হতো, এখানে আছে 55, তাহলে বেতন হ্রাস পেয়েছে। তাহলে আমি একবারই বলি, সুতরাং শতকরা বেতন হ্রাসের পরিমাণ, বেতন হ্রাস 22xy minus 55xy/3 divided by 22xy into 100, এত পার্সেন্ট। তাহলে xy তো কমন নিয়ে কাটাকাটি চলে গেল, তাহলে আমার রইল কি, কত হবে? কত হবে এটা ক্যালকুলেশন করে? লাস্টে বেরোচ্ছে স্যার 50/3 বেরোচ্ছে। তাহলে 50/3 মানে 16.213। হ্যাঁ, আমাদের চেনা ফ্র্যাকশন 16.213% হ্রাস। দিচ্ছি, পরেরটাই আছে। Prices register an increase of 10% on food grains and 15% on other items of expenditure. If the ratio of a person's expenditure on food grains and other items is 2:5, by how much should his salary be increased so that he may maintain the same level of consumption as before? তার প্রেজেন্ট স্যালারি হচ্ছে 2590। এটা কে করেছে? কেউ করেছিস? আমি। হ্যাঁ, সুচন্দ্রা, প্রিয়তোষ দুজনেই করেছিস? আচ্ছা, কি করেছিস বল? স্যার খাদ্য বাবদ বর্তমান খরচ 2x টাকা এবং অন্যান্য সামগ্রী বাবদ বর্তমান খরচ 5x টাকা, যেখানে x নট ইকুয়াল টু 0। বেশ, চল সেখান থেকেই শুরু করি। ধরি খাদ্য খাতে বরাদ্দ ওখানে কিসের দাগ পড়লো, ধরি তার খরচ হচ্ছে 2x টাকা ও অন্য খাতে খরচ 5x টাকা, যেখানে x is not equal to 0। তারপর শর্তানুসারে 2x প্লাস 5x ইকুয়াল টু 2590। একদম প্রশ্নানুসারে
2x প্লাস 5x দ্যাট ইজ 7x, সেটা হচ্ছে 2590। তাহলে এখান থেকে x এর ভ্যালু পাচ্ছি 2590 বাই 370। 7, 370। বেশ, তাহলে অতএব আমি খাদ্য ইন্ডিভিজুয়াল, বাবদ বর্তমান খরচ সুতরাং খাদ্য খাতে বর্তমান খরচ, 2x ইকুয়াল টু 2 ইন্টু 370 টাকা সমান 740 টাকা। 740 টাকা। অন্য খাতে অন্যান্য সামগ্রী বাবদ খরচ 5x ইকুয়াল টু 5 ইন্টু 370 ইকুয়াল টু 1850 টাকা। 5 ইন্টু 370 কত হচ্ছে? 1850 টাকা। বেশ, এবারে খাদ্য বাবদ খরচ 10% বৃদ্ধি পাওয়ায় নতুন খরচ হবে, সুতরাং ও আচ্ছা দাঁড়া, খাদ্য খাতে খরচ 10% বৃদ্ধি পাচ্ছে, 10% বৃদ্ধি পাওয়ায় নতুন খরচ হবে বর্তমান খরচ, সেটা সমান সমান হচ্ছে 740 প্লাস 740-এর 10%। 10%, কত 814 হলো টাকা। এটা করে? 814 টাকা। 814। অনুরূপে অন্যান্য সামগ্রী বাবদ খরচ 15% বৃদ্ধি পাওয়ায় নতুন খরচ হবে অন্য খাতে খরচ 15% বৃদ্ধি পাওয়ায় বর্তমান খরচ হচ্ছে 1850 প্লাস 1850 এর 15%। কত হলো? 2127.50। 2127.50 টাকা। এবারে কি জানতে চাইলো আমার কাছে? এবারে আমি যেটা করেছি, কত টাকা বাড়াতে হবে? সেম হ্যাঁ, রাখতে গেলে এবারে এই খরচ বৃদ্ধি পাওয়ার পর মোট খরচ হুম, সুতরাং 814 প্লাস ওই বৃদ্ধিপ্রাপ্ত মোট খরচ কত? 814 প্লাস 814 প্লাস 2127.50 টাকা। হ্যাঁ, এত টাকা। সুখেন্দু করিসনি এটা? হ্যাঁ স্যার, আপনাকে যেটা জমা দিয়েছি ওটাতে করিনি, তারপরে করেছিলাম। আচ্ছা, হয়েছে তো? হ্যাঁ বল হ্যাঁ হয়েছে। বল কত হলো? ইকুয়াল টু 2941.50 টাকা। 0.50 টাকা, ঠিক। Yes, sir. অতএব তাহলে তার এবার কি করব? বেতন বৃদ্ধি করতে হবে, সুতরাং তার বেতন বৃদ্ধি করতে হবে বৃদ্ধি প্রয়োজন, অর্থ 2941.50 মাইনাস 2590 টাকা। 2590 টাকা। বাহ, সুন্দর ইকুয়াল টু করেছিস। কত হলো? 351.50 টাকা। টাকা। এবার উত্তর লিখেছি, অতএব হুম, তার বেতন এত টাকা বৃদ্ধি করতে হবে। বেশ, আমরা আর উত্তর লিখছি না আজকে। 7 নম্বরে চলে আসি। 7 নম্বরটা করেছিস কেউ? সুখেন্দু, প্রিয়তোষ, সুচন্দ্রা তো করেনি। হয়নি কারো? না স্যার, এটা আমার হয়নি। হয়নি না করিসনি? এটা স্যার না, করা হয়নি। হয়নি। আচ্ছা, চল দেখি। স্যার একটা কথা বলবো, বল না। একটা রিকোয়েস্ট বলছি, এইগুলো যদি হোয়াটসঅ্যাপে পিডিএফ এ দেওয়া যায়, মানে সলভটা নয়, জাস্ট কোশ্চেন পেপারটা।
কোয়েশ্চেন পেপার বলতে যেটা আমি ইয়েতে দিচ্ছি, অ্যাপে দিচ্ছি? এটা যেমন হ্যাঁ, যদি একটু দিয়ে দেন ভালো হয়। আচ্ছা, দিয়ে দেবো। ওকে স্যার। In an election, expected beat is only rival B by 30,000 votes, but 5,000 of his supporters did not vote at all, and an equal number changed over to the other side. আচ্ছা, এই ল্যাঙ্গুয়েজে বেচারা বুঝতে একদম পারিনি এখানটা। অবস্থা খারাপ করে দিয়েছে। মানে বলছে 5,000 জন ভোট দেয়নি আর 5,000 জনই অন্য সাইডে চলে গেছে। If A still wins by a margin of 15%, find the votes cast in favor of B. তাহলে ওটা 15% ইকুয়াল টু 2,000 হতো নাকি? এই 20,000? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এইটা আমাদের চেনা ইলেকশনের অঙ্কগুলোর মতো নয় বলেই তোদের একটু কিরকম একটা লেগেছে। আগে প্রশ্নের ভাষাটা বুঝিয়ে বলি। দুজন কম্পিট করছে, এ আর বি। In an election, A expected to beat his only rival B by 30,000 vote. তাহলে A যত ভোট পাওয়ার কথা আর B এর যত ভোট পাওয়ার কথা তাদের ডিফারেন্স হচ্ছে 30,000। ঠিক আছে? তাহলে লেফট মানে ধরি A এর ভোট পাওয়ার কথা ছিল 60, সরি বি এরটাই ধর কারণ বি হারছে। XT, সুতরাং এর কটা পাওয়ার কথা? X প্লাস 30,000। 30,000। এইবারে গল্প হয়ে গেছে। এবারে বলছে কিন্তু কার্যক্ষেত্রে যখন ভোটটা হলো, প্রথম কথা হচ্ছে এর 5,000 সাপোর্টার ভোটই দেয়নি, সুতরাং এ এর ভোট দাতা সংখ্যা কত? এক্স প্লাস 30,000 মাইনাস 5,000। আর এটা মানে ভোট দেয়নি, তাহলে এক্স এর এতটা থাকার কথা ছিল, কিন্তু আবার আরো 5,000 জন পাল্টি খেয়েছে। তার মানে ওই 5,000 জন এক্স থেকে বেরিয়ে, সরি, এর থেকে বেরিয়ে বির কাছে গেছে, তার মানে এর আরো 5,000 কমবে। কথা বোঝাতে পারলাম? ইয়েস স্যার। সুতরাং স্যার বি মানে এর ভোট 5,000 জন ভোট দেয়নি বলে কমলো, এর থেকেই দেয়নি। 5,000। আচ্ছা, আর 5,000 জন ভোট দেয়নি বলে কমলো, আর 5,000 জন পাল্টি খেয়েছে বলে কমলো। আচ্ছা, আচ্ছা। তাহলে পাল্টি খেয়েছে মানে এর থেকে বেরিয়ে গিয়ে বিতে গেছে, তাহলে এর থেকে তো কমলো। তাহলে এবারে বি এর ভোটদাতা সংখ্যা এবার বি নাচছে, কারণ বি এর এক্স ছিল এখন, মানে আগে, এখন হয়ে গেছে এক্স প্লাস 5,000। এইটা এখনকার প্রাপ্ত ভোট দুজনের। তাহলে এই মার্জিনটাই কত বলছে? 15% অফ মার্জিন অফ 15%, তার মানে টোটাল ভোটার। আচ্ছা, টোটাল ভোটে। সুতরাং 15% অফ কার টোটাল ভোটার কত হচ্ছে? এক্স প্লাস 30,000, এটা হচ্ছে আমার টোটাল ভোটার, তাই তো? বি এর স্যার এক্স, 5,000 তো ভোট দেয়নি, ওই এক্স প্লাস 30 থেকে তো 5 বাদ।
না রে, কিন্তু আমার তো টোটাল ভোটারটার এগেনস্টে মার্জিন ধরে। আচ্ছা আচ্ছা। অবশ্যই এটা মেনশন করে দেওয়া উচিত ছিল, আর এটা আমার ইনকমপ্লিট অঙ্কই লাগছে। দেখা যাক, চল, যদি দেখি যে উত্তরটা খুব বাজে বেরোচ্ছে তাহলে আমরা মার্জিনটা কাস্টমাইজ করে ইয়ের কাস্টেড ভোটের স্যার ফেভার নিয়ে আসবো। হ্যাঁ, স্যার মার্জিনটা তো হচ্ছে মানে এ বা বি এই দুজনের প্রাপ্ত ভোটের যেটা বিয়োগফল সেইটাই তো মার্জিন। হ্যাঁ, কিন্তু বলছে এটা এ তো ধরুন মার্জিন। এ ধরুন 100 ভোট পেলো, বি হলো 80 পেলো, এবারে মার্জিন একদম কত না ঠিক 20, বলছিস, ওইটাই 20 15%। স্টিল উইন্স বাই ওইভাবেই তো করতাম। হ্যাঁ, এটা তো করছি, এখনো তো তাই করছি, কিন্তু আমি বলছি এখানে এই লাস্ট লাইনটায় কথাটাকে আমায় ডিকোড করতে হবে। ইফ এ স্টিল উইন্স বাই আ মার্জিন অফ 15%, এখনো সে 15% মার্জিনে জয়লাভ করছে। এটা কার 15%? এইটা হচ্ছে প্রশ্ন। এটা ইউজুয়ালি আমরা টোটাল ভোটের ধরে থাকি। কথা বুঝতে পারলি? হ্যাঁ স্যার। তাহলে টোটাল ভোটের 15% এইটা, এটা এখনকার মার্জিন। এখন এর কত ভোট এসছে? এক্স, তার থেকে 5,000 5,000 10,000 গেছে, তার মানে এক্স প্লাস 20,000 হচ্ছে এর প্রাপ্ত ভোট। তার থেকে বি এর প্রাপ্ত ভোট বাদ দি, এক্স প্লাস 5,000। তাহলে এইটা হচ্ছে এখনকার মার্জিন। প্রশ্ন অনুযায়ী এটাই 15% অফ টোটাল ভোটার। কথা বোঝাতে পারলাম? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে 15% অফ 2x প্লাস 30,000 ইকুয়াল টু কত? এখানে 20,000 থেকে 5,000 বাদ 15,000। তাহলে এটা 15% মানে কি? 15/100। এখানে 2 কমন নিয়ে নে, তাহলে x প্লাস 15,000 করে দে, আর এটা 15,000 করে দে। তাহলে 15 দিয়ে এটা কেটে গেল 1,000, আর এখানে 50। তাহলে x প্লাস 15,000 সমান সমান 5 লাখ, না 50,000। তাহলে x সমান সমান কত? 35,000। তাহলে এটাই আমার উত্তর। ঠিক আছে সুচন্দা? হ্যাঁ স্যার। চলো, তোর আর সমস্যা না থাকলে তুমি লিভ করতে পারো, ক্লাস তো বোধহয় শুরু হয়ে গেছে। আমি আরেকটা অঙ্ক ও স্যার, করিয়ে দিই, এখনো কারণ লিঙ্ক দেননি স্যার। আচ্ছা চলুক লিঙ্ক তাহলে। দিলে আমি আমাদের লিভ করে যাব। ঠিক আছে, আমাদের লাস্ট অঙ্ক এটা। লাস্ট বলছি তার কারণ বাকিগুলো সরল অঙ্ক, ওটা আর কারো আটকেছে বলে আমার মনে হয় না, ওই জন্য আর স্যার করাচ্ছি না। একটা প্রশ্ন, সরল অঙ্কের ক্ষেত্রে লেখাটা কি দেবো আমি না ভুলে গেছি। লুপ্ত পদটি হলো এক্স, আর কিছু করার নেই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, কার খাতায় যেন একটা দেখলাম, হয় সুখেন্দু বা প্রমিতা বা প্রিয়তোষ, ওই উত্তরে, সরলের উত্তরে পুরো ওই ইকুয়েশনটা লিখেছে। কে? প্রিয়তোষ? না মানে স্যার। ধর জিজ্ঞাসা চিহ্নর যা ছিল সরল অঙ্কে, সে স্যার উত্তরে আমি লিখেছে লিভ হচ্ছে, করলাম। আচ্ছা ঠিক আছে, এত ইন্টু এত প্লাস এত ইকুয়াল টু অত। এটা কে লিখেছে? প্রমিতা তাহলে হয়তো। মানে মোট কথা হচ্ছে ওইভাবে উত্তর লিখতে নেই, উত্তর লিখতে হয় যেটা জিজ্ঞাসা চিহ্ন ছিল সেইটাই আমার নির্ণেয় পদ। তার মানে নির্ণেয় সংখ্যাটি হবে এত। আমি এইভাবে লিখেছি স্যার, নির্ণয় উত্তর হবে। হ্যাঁ, ওটাই নির্ণেয় উত্তর হবে এটা। না না স্যার, ঠিক ওটা আছে। আমি লিখিয়েছি। কে? সুখেন্দু? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওরম লিখবে না কেমন? ঠিক আছে স্যার। ওখানে জিজ্ঞাসা চিহ্নের জায়গাতে শুধু লিখবে যে, মানে উত্তরটার ক্ষেত্রে লিখবে আমার নির্ণেয় সংখ্যাটি হলো এত, ব্যাস।
ঠিক আছে স্যার। আচ্ছা, লাস্ট অঙ্ক এটা করি। A trader sold a table and a chair for এত, gaining 10% on the table and 20% on the chair. If had sold them so as to gain 15% on the table and 25% on chair, he would have rupees 90 more than before. আচ্ছা, find the cost of table and chair. এটা একটু বড় হবে, চল দেখি। ধরি প্রথমে প্রতিটি টেবিলের ক্রয় মূল্য ছিল x টাকা, আর চেয়ারের ক্রয় মূল্য ছিল y টাকা। এবারে প্রথম ক্ষেত্রে কি হয়েছে? 10% দাম বৃদ্ধি পেয়েছে। না, প্রথম লাভ হয়েছে 10%। কার উপর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাভ হয়েছে টেবিলের উপর 10% আর চেয়ারের উপর 20%। 20%। তাহলে তাহলে আমার এক্স এর উপরে 10% লাভ মানে 110% অফ এক্স। হুম এক্স এর 110% হচ্ছে বিক্রয় মূল্য। সিমিলারলি ওয়াই এর 120% হচ্ছে বিক্রয় মূল্য। এটাই হচ্ছে আমার 2060। এটা আমার প্রথম ইকুয়েশন গেল, ঠিক আছে। এবারে দ্বিতীয় ক্ষেত্রে কি হলো, বা পরবর্তী ক্ষেত্রে? টেবিলের উপর 15% আর চেয়ারের উপরে 25%। তাহলে এক্স এর 115% আর ওয়াই এর 125%। এটা করলে সে 90 টাকা বেশি পেত আগের থেকে। তার মানে 2060 প্লাস 90, 90। রাইট? তাহলে এটা আমার যদি ইকুয়েশন 1 হয় আর ওটা যদি ইকুয়েশন 2 হয়, তাহলে 2 থেকে 1 বাদ দিয়ে পাই সমীকরণ 2 থেকে 1 বাদ দিয়ে পাই বা বিয়োগ করে পাই 5% এক্স প্লাস ওয়াই এ 5%, সেটা সমান সমান 2060 প্লাস 90 থেকে 2060 গেল, তাহলে 90। তার মানে 5% কমন যদি নিই এক্স প্লাস ওয়াই, দ্যাট ইজ ইকুয়াল টু 90। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান 1800। এই অবধি কোনো অসুবিধে? না স্যার। তাহলে এবারে আমি একটু সাবস্টিটিউশন করতেই পারি ইচ্ছে হলে যে কোনো একটা। তাহলে সুতরাং এক্স সমান সমান 1800 বিয়োগ ওয়াই। তাহলে প্রথমেরটাই করে নি, চল। এক্স মানে 1800 মাইনাস ওয়াই, তার 110%। তাহলে 1 নম্বর সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই
এটা আমার ইকুয়েশন 3 দিয়ে দিই। তাহলে কি হলো, এটা হচ্ছে এক্স, 1800 মাইনাস এক্স তার 110% প্লাস ওয়াই এর 120%, সেটা সমান সমান 2060। তাহলে পার্সেন্টেজটা আমি ওইদিকে পাঠিয়ে দিই আর এই দিকের গুলোকে হিসেব করতে থাকি। 0 0 0 8 11 88 11 আর 8 19 মাইনাস 110 ওয়াই প্লাস 120 ওয়াই, সেটা সমান সমান 2060 ইন্টু 100। তাহলে কত হলো, 10 ওয়াই প্লাস 198,000 ইকুয়াল টু 206,000। তাহলে 10 ওয়াই ইকুয়াল টু 206 মাইনাস 198 ইন্টু 1000, 0 0 কাটলো। তাহলে ওয়াই ইকুয়াল টু কত হলো, 800। 800। তাহলে সমীকরণ 3-এ ওয়াই এর মান বসিয়ে পাই, এক্স আর ওয়াই এর ভ্যালুই তো জানতে চেয়েছে। হ্যাঁ স্যার। পাই এক্স সমান সমান 1800 বিয়োগ 800 সমান সমান 1000। এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আশা করি ভালো হয়েছে। আমাদের মডিউল, দুটো টেস্ট শেষ। তাহলে আর কারো কিছু বলার আছে, নাহলে আমরা লিভ করব। না স্যার। আচ্ছা একটা কথা বলতো না, এটা বল। হ্যালো, হ্যাঁ বল। হোয়াটসঅ্যাপে স্যার যদি পিডিএফ আকারে দিয়ে দেন স্যার ভালো হ্যাঁ, হয়, বুঝতে তুই পারছেন? তুই এটা একটু আমাকে মেসেজ করে রেখে দে তো কথাটা, ওকে, ঠিক আছে? ঠিক আর আছে। আমি একটা কথা জানতে চাইছি, দেখ নতুন জিনিসপত্র তো নতুন চ্যাপ্টারের সাথে খুব একটা আসবে না, এটা মানে একটা প্র্যাকটিস লেখা। আমি বলছি ব্যাপারটা কি খুব মোনোটোনাস হয়ে যাচ্ছে, আমি কি তাড়াতাড়ি র্যাপ আপ করে দেবো? কারণ অ্যাজ সাচ মেনসুরেশনে ছবি আঁকা ছাড়া আর নতুন কিছু আসবে বলে আমার তো মনে হচ্ছে না। তো এটা কি স্ট্রেচ করে 4 মাস তোরা চালাতে চাস, না তাড়াতাড়ি র্যাপ আপ করে এখন রেখে দেব, পরে যদি মানে আমাদের এক্সামের নোটিফিকেশন আসে তার আগে কয়েকটা মক টেস্ট দেব, 2-3টে। তোদের কি মত বল? না স্যার, না স্যার, কন্টিনিউ হোক। মানে তোদের মোনোটোনাস লাগছে না? না স্যার, না না, ঠিকই আছে। মনোটোনাস লাগছে না স্যার। স্যার সপ্তাহে 1.5 ঘন্টা ক্লাস মোনোটোনাস একবারেই নয়। ঠিক আর আছে, আপনি সত্যি বুঝছেন স্যার। বলে আর প্র্যাকটিসটা হচ্ছে, আর নইলে যখন আপনার সাথে প্র্যাকটিসটা ক্লাস হতো না। তখন তো একবারেই নয়। ঠিক আছে। আপনি অনেস্টলি দিচ্ছেন স্পিকিং বলে স্যার। করা হচ্ছে। হ্যাঁ সেটা ঠিক, একটা প্র্যাকটিসের রিদমে থাকলে কিছুটা ইমপ্রুভ হবে। নইলে ওই মনে হয় যে পারবো, একা যে একা আর একটা হয়ে পারবো। ওঠে না। সেটাও ঠিকই বলেছিস। ও স্যার, ঠিক আছে, একটা কথা বলছি স্যার। বল। হুম 2 মিনিট। বল। এইরকম যদি আপনার মানে ধরুন একটু ফাঁকা থেকে থাকেন বা এমনি স্পেয়ার টাইম যদি থাকে, এই জিকে পোর্শন গুলো বা ইম্পর্টেন্ট টপিক কি থাকতে পারে, এক্সপেক্টেড কিছু যদি মনে হয় আপনার, যদি একটু বলতেন কিসে বা মানে শেয়ার করতেন। মিসলেনিয়াসের জন্য? মিস একদম একদম মিসলিনিয়াসের জন্য, জাস্ট ইম্পর্টেন্ট টপিক। হয়তো হ্যাঁ আমরা সেটা ওভারলুক করে গেলাম, আপনার দৃষ্টিভঙ্গিটা তো আলাদা হবে, আপনার দেখার ইয়েটা আলাদা, ঠিক আছে? দেখ, এইটা আমি নিজে এখন জিকে থেকে শতহস্ত দূরে, ঠিক আছে? আমি কারেন্ট না, টপিক আমি সেই কিছুই কারণেই জানি না বললাম প্রায়। আপনাকে।
যে যদি স্পেয়ার টাইম থাকে একটু চিন্তা ভাবনা করেন। হ্যাঁ ঠিক আছে, তুই বললি মাথায় থাকলো। তবে এটার আমি একটা হ্যাঁ উপায় বলতে পারি। কৌশিক স্যার আছেন চেষ্টা, উনি ফ্রিতে হ্যাঁ একটা হ্যাঁ বোধহয় এনরোলমেন্ট করিয়েছেন। ওখানে মানে সপ্তাহে ওই সিএ টপিক নিয়েই আলোচনা হয়। তো সেটা কিভাবে কি করতে হবে আমার এখন মাথায় নেই। তোরা চেষ্টার ওয়েবসাইটে আচ্ছা গিয়ে ওটা একদম ফ্রি ক্লাস, ঠিক আছে? আচ্ছা। স্যারের তো মানে এই ব্যাপারে জিএস পোর্শনটা গুলে খাওয়া, হ্যাঁ তো হ্যাঁ উনি অনেক বেটার গাইড এই ব্যাপারে আমার থেকে। তো আমি সেই জন্য বলছি আচ্ছা তোরা আচ্ছা। যাতে ভালো জিনিসটা করতে পারিস, সেই জন্য ওখানে একবার দেখে নিতে পারিস ঝুমের। ওকে 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 স্যার। ঠিক আছে, ঠিক আছে ঠিক বেশ, আছে। হুম স্যার, ধন্যবাদ স্যার। গুড নাইট।